হরে কৃষ্ণ। আজকের আমরা শুনব বৃন্দাবনের অতি গোপন, অতি আশ্চর্য লীলা কথা। কোকিলবনে শনিদেবের ভগবান শ্রীকৃষ্ণের ভজনা। এই লীলা শ্রবণে শনির দৃষ্টি দূর হয়, জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে। সবাই কমেন্টে লিখুন জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। দাপর যুগের ঘটনা। বৃন্দাবনের বালগোপাল কৃষ্ণ কানাইয়া লাল একের পর এক লীলা করে চলেছেন যমুনার তীরে কদম গাছের ছায়ায় বালক সখাদের সাথে। এদিকে স্বর্গে শনিদেবের মনে অশান্তি। শনিদেব হলেন ন্যায় দেবতা গ্রহরাজ। তার দৃষ্টি যার ওপর থাকে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। দেব, দানব, মানুষ, কারোর নিস্তার নেই। সবাই শনিদেবের নামে কেঁপে ওঠে। আর আজ তার মনে অশান্তি এবং হীনমন্যতায় ভুগছেন। মনে মনে ভাবছেন, আমি সবাইকে শুধুই দণ্ড দিয়ে। কিন্তু কৃষ্ণ প্রেম কি জিনিস, যার প্রভাবে ব্রহ্মা, মহেশ্বর ও পাগল হয়ে নৃত্য করেন। যার প্রেমে সবাই পাগল, সেই ছোট্ট কৃষ্ণকে যদি দেখতে পেতাম। এই আশা মনে নিয়ে শনিদেব মহাদেবের সম্মুখে উপস্থিত হলেন এবং মহাদেবকে বিনয়ের সঙ্গে বললেন, প্রভু, আমি একবার বৃন্দাবনে যেতে চাই। বাল গোপাল কৃষ্ণ কানাইয়া লালেকে একবার দর্শন করতে চাই, কিন্তু আমার যেতে ভয় করছে প্রভু। আমি তো অশুভ, আমার দৃষ্টিও তো অশুভ। আমার দৃষ্টি পড়ে যদি গোপালের কোনো ক্ষতি হয়। এই কথা শুনে মহাদেব হাসলেন। শনিদেবকে অভয় দিয়ে বললেন, বাল গোপাল কৃষ্ণ কানাইয়া লাল তিনি মহাকালেরও কাল। তার ক্ষতি করে কে এ ত্রিভুবনে? তুমি নিশ্চিন্তে যাও, বরং তোমার দৃষ্টি শ্রীকৃষ্ণের পরশে শুভ হয়ে যেতেও পারে। তবে তোমাকে একটি শর্ত মানতে হবে। তুমি যখন বৃন্দাবনে প্রবেশ করবে, তুমি সবসময় মাথা নিচু করে থাকবে, চোখ তুলে তাকাবে না, যতক্ষণ না গোপাল তোমাকে ডাকেন। এই কথা শুনে মহাদেবের আশীর্বাদ নিয়ে শনিদেব চললেন বৃন্দাবনে। ভগবানের নাম গাইতে গাইতে যমুনা তীরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। দূর থেকে দেখছেন বাল গোপাল তার সখাদের সঙ্গে খেলা করছেন। শনিদেব এই সুন্দর দৃশ্য দেখে চোখে জল ধরে রাখতে পারলেন না। এত প্রেম, এত স্নিগ্ধ রূপ তিনি কোনোদিন দেখেননি। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে গোপাল, আমি পাপী, আমি শুধু কর্মফলই দিয়ে যাই সকলকে। আমার দৃষ্টিতে বিষ, তবুও তুমি কৃপা করে একবার তোমার চরণ দেখাও প্রভু। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সব বুঝলেন, সব শুনলেন। তিনি ধীরে ধীরে শনিদেবের সামনে এসে দাঁড়ালেন। বললেন, শনিদেব, তুমি মুখ তোলো, আমাকে দেখো। কথা শোনা মাত্র শনিদেব শিউরে উঠলেন। মৃদুস্বরে বললেন, না প্রভু, আমার দৃষ্টি অশুভ। শুনেই ভগবান শ্রীকৃষ্ণ হেসে উঠলেন এবং বলে উঠলেন, হে শনিদেব, তোমার দৃষ্টিতে আমার কিছুই হবে না, কারণ আমি তো এই সব কিছুর ঊর্ধ্বে। আর প্রেমে তো কোনো অশুভ নেই, তুমি ন্যায়ের দেবতা। ন্যায় আর প্রেম এক হলে জগৎ সুন্দরতম হয়। চোখ তোলো। শনিদেব ধীরে ধীরে চোখ তুললেন এবং দর্শন করলেন অষ্টদল পদ্মের ওপর বালগোপাল শ্রীকৃষ্ণ কানাইয়া লালকে। হাতে মাখন এবং চোখে জগৎ বুলানো হাসি। সেই দৃষ্টি পড়তেই শনিদেবের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। মনে হলো শরীর থেকে জন্ম জন্মান্তরের তাপ যেন জুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বললেন, হে মাধব, আজ বুঝলাম কর্মফলের উপর প্রেম। আমি দণ্ড দিই আর তুমি ক্ষমা করো, আমি ভয় দেখাই আর তুমি অভয় দাও। আমি শনিদেব আজ থেকে যে তোমার নাম নেবে, আমি তার সহায় হব, তোমার ভক্তের অনিষ্ট কোনোদিন করব না। ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে গিয়ে শনিদেবের মাথায় আশীর্বাদে হাত রাখলেন। বর দিলেন, শনি, আজ থেকে তুমি আমার ভক্তদের রক্ষক হলে। যে শনিবারে আমার নামে উপবাস করে তেল দান করবে, তাকে তুমি কখনো কষ্ট দেবে না। আমি তার কর্মফল নিজেই মুক্ত করে দেব। সেই থেকে নিয়ম হয়েছিল, শনিবারে কৃষ্ণ পূজা করলে শনির দোষ কাটে। সেই শনিদেব আজও কোকিলাও বনে তপস্যামগ্ন। সবাই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় কোকিলাবন কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। শনির দোষ কাটাতে সবাই লীলা কথাটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।